আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর আগের যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে আর কি, মাশাআল্লাহ অনেক দর্শক দেখেছে আর জি। কি, প্রচুর কমেন্ট আসছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট আসছে। তো সব মিলিয়ে আপনার গরুর ব্যবসাটা এখন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা। আপনাদের দোয়ায়, দর্শক ভাইদের দোয়ায় ইনশাআল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা, আর বর্তমানে যদি মানে এই বিশেষ করে শাহিওয়াল জাতের যে ষাঁড় বাচ্চাগুলো, এই বাচ্চার বাজার দরটা কেমন যাচ্ছে এটা যদি একটু শুরুতেই দর্শকদের জানিয়ে দিতেন। আসলে ভালো জিনিসের দাম কিন্তু আর সারা জীবনে বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ। আর জিনিস ভালো নিতে হলে আমরা যখন ভালো জিনিস কিনে নিয়ে আসি বেশি টাকা লাগে, ঠিক আছে? দর্শক ভাইদেরও ভালো জিনিস কিনতে হলে টাকা দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা। সস্তা জিনিসও আছে। এই কত দর্শক ভাই বলে যে 60,000, আমি 60,000 গরু দিয়ে এগুলো না, 60,000 গরু অনেক ছোট সাইজের গরু, ঠিক আছে? তার জাত মান দিক দিয়ে সব দিক দিয়ে কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সেটা মানে বিবেচনা করা লাগবে। বিবেচনা করা লাগে। আর আমরা যেসব গরু কালেকশন করি জাত মান দিক দিয়ে ইনশাআল্লাহ সব দিক দিয়ে এক্সপার্ট গরু, ঠিক আছে? পার্সেন্টের দিক দিয়ে লাভি কম্বল গরু অনেক বড় সাইজ, কিন্তু ঠিক আছে ছোট সাইজের কোনো গরু নাই, ঠিক আছে? এই জন্য আসলে দর্শক ভাইদের বোঝাতে পারি না আমরা যে আসলে জিনিস সবসময় ভালো কিনতে হবে, দুটি বেশি লাগুক ঠকবে না কিন্তু, ঠিক আছে? আর খারাপ জিনিস কিনলে সারা বছর পরেও লাভ হবে না। এগুলা 6 মাস পুষি যা হবে না, ওগুলা 2 বছর পুষলে তা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দর্শক তো জানে যে আপনার কালেকশনটা একটু কম হলেও জাতমান ছাড়া আপনার কালেকশনটা হয় না, খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করে। তো আজকে কয়টা গরু কালেকশন আছে? গরু আছে 4টা। দর্শক ভাইদের উদ্দেশ্যে 4টা গরু দেখাবো। 4টা গরু দেখাবো, ভালো মানের হাই পার্সেন্টের গরু 4টা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 4টাই ভালো হাই পার্সেন্টের বাচ্চা হবে। আচ্ছা, তো দর্শকরা তো নিতে পারবে এগুলো? হ্যাঁ ইনশাআল্লাহ, আশা করি দর্শক ভাইরা নিতে পারবে। আচ্ছা, তো আমরা দর্শক ভাইরা বুঝে শুনে, ঠিক আছে, জাতমান বুঝে ইনশাআল্লাহ নিতে পারবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, কারণ টাকা দিয়ে নিবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা দেরি করবো না, গরুগুলো দেখাই দিই। ঠিক আছে। আচ্ছা, সিরিয়ালের 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ গলা কম্বলের কথাটা কি বলবো, আর দর্শক দেখতে পাচ্ছে বেশ লম্বা আকৃতির একটা গরু, ষাঁড় বাচ্চা। তো এটা ষাঁড় বাচ্চা, এটা খুব ভালো মানের একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এন্ড বডি ফিটনেসও আছে আল্লাহ মাশাআল্লাহ। পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ আছে গোটার ভিতরে, পাশের দিকে কিন্তু একটা রাউন্ড থাকে, সেই রাউন্ডটা কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক খেয়াল করলে। মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। আর বডিটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু নাদুস নুদুস বডি, উঁচাও অনেক উঁচা কিন্তু গরুটা, ঠিক আছে? প্রচুর লম্বা। তো হ্যাঁ প্রচুর লম্বা। মানে আপনি শুরুতেই বলে দিবেন যে যেগুলো 50-55 গরু ওগুলো একটু ছোট হয়, ছোট হবে, একদমই ছোট হবে। এর হাফ গরু হবে 50-55 গরু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে মানে একটু বড় সাইজের মধ্যে। এটা বড় সাইজের মধ্যে। বয়সটা কেমন আসবে? এটার বয়স 8 মাস 8.5 মাস বয়স হবে। 8 মাস 8.5 মাস বয়স হবে। জি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর গলার দড়িটা যদি খুলে দেখানো যেত তাহলে আরো ভালো বোঝা যেত। সাইড দিয়ে দেখালে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আসলে জায়গা নাই তো সারো দেয়া, এজন্য সমস্যা। আচ্ছা, সিরিয়ালের প্রথম গরুটার কেমন দাম রাখছেন চাচা? আর সিরিয়ালের প্রথম গরুটার দাম চাচ্ছি 87,500 টাকা। 87,500 টাকা। জি। এখানে তো কথা বলা যাবে, হালকা সীমিত স্যাক্রিফাইস করা যাবে, হালকা সীমিত, একদমই হালকা সীমিত, দর্শক নিতে পারবে। আচ্ছা চাচা, আমরা 2 নাম্বারটা দেখাই। ঠিক আছে চাচা, সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির গরু, যেগুলো দেখতে পাচ্ছি, এটা খুব ভালো পার্সেন্টের গরু একটা, ঠিক আছে? আসলে মানে এটা আমি দর্শকদের বলতে পারি যে চাচার কিন্তু কালেকশন হয়তো একটু কম হয়, 4টা 5টা এমন কম হয়, কিন্তু গরুগুলো কিন্তু আপনারা জাত মানে কোনো সময় ঠকবেন না। আর আসলে ভালো জিনিসের একটু দামটা একটু বেশি হয়। আচ্ছা, তারপরেও আসলে ওইটা না বলি, ওইটা দর্শকরা ভিডিও দেখবে, যার যার ব্যক্তিগত বিষয় তারা বুঝবে আর কি। তো সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটা শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা। আচ্ছা, এর বয়সটা কেমন আসবে চাচা? এটা 9-10 মাস বয়স হবে আনুমানিক। এটা আনুমানিক 9 থেকে 10 মাস। আর কালারটা তো একদম টকটকে লাল কালার। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন না, বেশ কিন্তু ভারী মাজা। হ্যাঁ, মাজাটা ভারী, গরুটা অনেক বড় সাইজ কিন্তু গরু, ঠিক আছে? আচ্ছা, 4টা পা দেখাই দিই দর্শক ভাইদেরকে। 4টা পা কত লম্বা মোটা, ঠিক আছে? হ্যাঁ, 4টা পাও আপনারা দেখতে পাচ্ছেন, নাভির অংশটা দেখতে পাচ্ছেন। আর নাভিটা মনে হচ্ছে গুছায় রাখছে নাকি? জি জি জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম সুন্দর সুস্থ সবল রয়েছে। মাথার সাইজটা দেখুন কতটা সৌন্দর্য সম্পূর্ণ বাচ্চা, মাশাআল্লাহ। এক কথায় মানে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাকে বলা হয় আর কি, ভালো মানের একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা চাচা, এটা সিরিয়ালের 2 নাম্বারটা। জি। কেমন কি দাম রাখছেন? এই সিরিয়ালের 2 নাম্বারটা বাচ্চার দাম হচ্ছে 95,000 টাকা। 95,000 টাকা।
আচ্ছা, এখানেও তো কিছু কথা বলার সুযোগ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা গরুটি একটু হালকা করে সীমিত স্যাক্রিফাইস করা যাবে, স্যাক্রিফাইস করে মানে বিক্রয় করব। আচ্ছা, তো চাচা আমরা দুইটা গরু দেখাইলাম ইতিমধ্যে, আমরা 3 নাম্বারটা দেখাবো। জি চাচা, সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খাওয়া দাওয়াতে একদম পাগল। জি জি। আচ্ছা, মূলত জাতটা সম্পর্কে আগে বলবেন। এটা শাইওয়াল ষাঁড় বাচ্চা, একটা শাইওয়াল জাতের ষাঁড় বাচ্চা। জি, শাইওয়াল জাতের ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, বেশ ছটফটে দেখতে পাচ্ছি। আর এটা তো সবথেকে বেশি মানে একটু এটা সবচেয়ে বড় স্বাস্থ্যবান। সাইজ। জি। আচ্ছা, এইটার বয়সটা কি বেশি হবে না একই রকম চাচা? এটার বয়সও আনুমানিক 11 মাস। আনুমানিক 11 মাসের মতো। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি তো মানে ফুল বয়স আমরা বলতে পারি না, ঠিক আছে? জি জি জি। দর্শক, পিছনের সাইজটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা কিন্তু রাউন্ড একটা মাজার এখান থেকে, আর মাজাটা অনেক ভারী। এগুলো চামচুটা দেখবেন ইনশাআল্লাহ সব দিক দিয়ে আছে, কি দেখছেন চামড়া কি যেখানে দিবে, ঠিক আছে? জি জি। আর এখানকার দেখালে তো আরো হবে, হ্যাঁ সব জায়গায় ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ সম্পূর্ণ একটা শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বারটা। পাওগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ পাওগুলো তো অনেক মোটা মোটা চাচা। হ্যাঁ, চারটা পা অনেক মোটা, লাভিটা দেখা দিবে। কম্বলটাও দর্শক ভাইদেরকে দেখাবা যে আসলে দড়িটার জন্য আসলে কম্বলটা বোঝা আছে না অ্যাকচুয়ালি। আচ্ছা দর্শক, নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। জি। আচ্ছা, এটা সিরিয়ালের 3 নাম্বার গরু। এগুলোটা দাঁড়ানোর একটা ঠেকামি আলাদা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলো কত গুড ফলে গরু, ঠিক আছে? জি জি জি। তো এটার দামটা কেমন পড়বে চাচা? এগুলোর দাম চাও 1,10,000 টাকা। 1,10,000। জি। আচ্ছা, বড় বড় মোটো মোটো এটা তো সামান্য কিছু দরদাম করে নিতে পারবে। প্রত্যেকটা গরুরই দরদাম করে নিতে পারবে। আচ্ছা চাচা, আমরা 4 নাম্বারটা দেখি। ঠিক আছে চাচা, সিরিয়ালের 4 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এটা তো একই কোয়ালিটির বাচ্চা। একই কোয়ালিটির একটা শাইওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, এইটা মনে হয় এটার থেকে একটু ছোট আছে। হ্যাঁ, একটু হালকা সীমিত ছোট হবে। আচ্ছা, বয়সটা কেমন আসবে তাও? এটার বয়স 9 মাস, 8.5 মাস, 9 মাস। আচ্ছা, 9 মাস 8.5 মাস এমন বয়স হবে। তো বয়সটা মানে ফ্যাক্ট করছে না, কিন্তু এদের মতোই তো দেখতে পাচ্ছি যে নাভি কম্বল রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা গরুই আল্লাহর রহমতে নাভি কম্বল আছে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন। আর এই গরুগুলো কিন্তু বেশ আদর প্রিয় গরু। আপনি যদি এদের কাছে আসেন তাহলে কিন্তু আপনার গায়ের মধ্যে চলে আসবে। আচ্ছা, তো এটা সিরিয়ালের 4 নম্বর বাচ্চা। জি। এটারও কি চামড়াটা লুজ হবে? সব আচ্ছা, প্রত্যেকটা গরুর চামড়া লুজ, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গরুর চামড়া লুজ আছে, ঠিক আছে? মাশাআল্লাহ একদম মানে খামার উপযোগী বাচ্চা। জি, প্রত্যেকটা গরু খামার উপযোগী বাচ্চা। আর এই যে প্রত্যেকটা গরুরই মাজার, মাজা থেকে একটা রাউন্ড দেখতে পাবেন আপনারা। আর মাজাটা যদি দেখাই দিই, এই যে 2টা হাড্ডি দেখতে পাচ্ছেন, বেশ চওড়া রয়েছে। তো বয়সটা এটার একটু অল্প হলেও মানে জাতমান কিন্তু মাশাআল্লাহ একদম চমৎকার রয়েছে। তো এটা সিরিয়ালের 4 নাম্বার গরু চাচা। জি। এটার দামটা কেমন পড়বে? এই গরুটার দাম চাচ্ছি 85,000 টাকা। এটার দামটা চাচ্ছেন 85,000 টাকা। তো এখানেও সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে। জি, নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো চাচা, এই সপ্তাহে তো এই 4টা গরুই দেখাবো। জি, এই 4টা গরু আজকে দেখাবো দর্শক ভাইদেরকে। আচ্ছা, তো এই যে একই রকম বাচ্চা, আর সবাই তো হয়তো মানে ভালো মন্দ দিয়ে সংগ্রহ করতেছে। অবশ্যই ভালো মন্দ দিয়ে সংগ্রহ না করলে তো হবে না। কিন্তু সবাই তো আর এক কোয়ালিটির বাচ্চা কিনবে না। আচ্ছা আচ্ছা। কেউ কুমাদার বাচ্চা কিনতেছে, কেউ বেশি কিনতেছে, কেউ হয়তো 55-60 মধ্যে কিনছে, কেউ আবার লাখের মধ্যে কিনছে। যেমন আপনার গরুগুলো একটু বড় সাইজের মধ্যে, এগুলো মানে মোটামুটি লাখের আশেপাশেই কিনা যাবে। সবগুলো লাখের নিচে, একটা গরু খালি 1 লাখ পারে দাম চাওয়া আছে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা গরুর দাম কম চাওয়া আছে, ঠিক আছে? তারপরেও তো কিছু কথা বলা যাবে, কিছু কথা বলে নিতে পারবে। আর কোন দর্শক ভাই যদি 4টা গরু একসঙ্গে নেয়, ঠিক আছে, জি জি, এর জন্য একটু সেক্রেটারি আমার সঙ্গে দরদাম করে নিতে পারবে। আর আরো কম আছে, ঠিক আছে? কারণ 4টা গরু জাতমানটা মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো দর্শক ভাই, যেমন আপনারই একটা ছোট জায়গা, কিন্তু এর মধ্যে যেমন 4টা বাচ্চা আপনি বেঁধে রাখছেন আপনার ব্যবসার জন্য, এমন ধরনের যদি কোনো ভাই এই 4টা বাচ্চা যদি মানে পালন করার জন্য বেঁধে রাখে একটা ঘরে, তাহলে হয়তো মানে উন্নতি হবে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে 4টা বাচ্চা যদি একসঙ্গে নেয় কোনো ভাই, তাহলে আমার সঙ্গে আলাপ আলোচনা করে নিতে পারবে। যতটুকু আপনার মানে স্যাক্রিফাইস করার দরকার আপনি করে দিবেন আর কি। আচ্ছা আচ্ছা। তো চাচা, আপনি তো নিয়মিত একজন প্রতিবেদন দেন আমার চ্যানেলে। দর্শক মোটামুটি আপনাকে ইতিমধ্যে সবাই চিনে, তারপরেও প্রতিনিয়ত নতুন নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার বাড়ি এবং খামারের ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম রাজন ডেয়ারি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে আমার মূলত খামারটা, ঠিক আছে? জি জি জি। ফোন নাম্বার 01704201324। এটা ইমো হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ সবসময় খোলা থাকে। আচ্ছা, ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আর কি। তো দর্শক ভাই মানে যখনই যোগাযোগ করবে আপনাকে পাবে এই নাম্বারে, ইনশাআল্লাহ আমাকে পাবে। আচ্ছা, আর কোনো দর্শক ভাই যদি মানে অনলাইনের মাধ্যমে নিতে চায় যে
ভাই আমি প্রবাসী আছি কিংবা আমি হচ্ছে ব্যস্ততার কারণে আসতে পারি না, তো সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদের জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, জি, আমার সঙ্গে দরদাম করে যদি ফয়সলা হয়, দরদামে কমপ্লিট হয়, তাহলে তার ঠিকানা মতো আমি গরু পৌঁছাই দেবো, কিন্তু টাকা আমাকে আগে পেমেন্ট করতে হবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে? হ্যাঁ, পেমেন্ট করতে, এই ক্যাশ অন ডেলিভারি আমি দিই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিটা আসলে অনেকেই দেয় না, কারণ বলে কি যে আমরা যেখান থেকে কিনো ওইখান থেকে তো আমাদেরকে বাকি দেয় না, তাহলে আমরা বাকি দিব কেন? ক্যাশ অন ডেলিভারি ঝামেলা, ঝামেলা, এই দরদাম করে নিয়ে যায়, এই একটা খুদ ধরে ভাই গরু এমন সমস্যা, এই এখানে 5,000 দিব না, 5,000 দিব না, 10,000 দিব না, আমি আলাদা ফ্যাসিলিটি করে, ঠিক আছে? এই জন্য ক্যাশ অন ডেলিভারি আমি দিই না। আর আমার একটা প্রোগ্রামে বলা না যে আমি ক্যাশ অন ডেলিভারি দিই, জি জি, কোনো প্রোগ্রামে আমার বলা না ক্যাশ অন ডেলিভারি, কারণ আসলে টাকার জিনিস আর ভালো জিনিস কখনো পড়ে থাকবে না। না, পড়ে থাকবে না, আল্লাহ রহমতে। আচ্ছা, কেউ না কেউ নেবে আর কি। তো চাচা অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।